আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বাংলাদেশের কালচারই এরকম, যে সরকার আসে ওই সরকারই তাদের ফার্স্ট সার্জিক্যাল স্ট্রাইকটা থাকে বাংলাদেশের অসহায়, নিরহ, গরিব, রাস্তার লোকদের উপর। আপনারা খেয়াল করছেন, যেই সরকার প্রথম আসে সর্বপ্রথম তাদের উপরে যায় কি, যত হকার লেভেলের যারা হকারি করে রাস্তা এটা সেটা বিক্রি করে খায়, তাদের ফ্যামিলি চালায়, সংসার চালায়, তাদেরকে উচ্ছেদ একটা অভিযান চালায়। অভিযানটা হলো গত সরকারের আমলে যারা ট্যাক্স চাঁদা দিয়ে তাদের ভালো ভালো জায়গাগুলো নিয়ে হকারি করছিলেন, ওইখান থেকে তাদেরকে একটা উচ্ছেদ অভিযান। তাদের আসল উদ্দেশ্য হলো যে বিগত সরকারের যত সুবিধা নিয়ে কাজ করছে ওদেরকে উৎখাত করা, আর বর্তমান যে নতুন সরকার আসছে তারা গিয়ে ওই জায়গাগুলো দখল দেওয়া। এটি হলো ফুটপাত পরিষ্কার করার একটা মিশন। এটাই হলো সরকারি জায়গা দখলের পরিষ্কার করার একটা মিশন। এটাই তাদের উদ্দেশ্য। যে সরকার আসবে সেই সরকারের লোকজন ওই যে উচ্ছেদ অভিযান নামের একটা জিনিস তৈরি করে উচ্ছেদ করবে, ভাঙবে, পাটবে, নতুন করে তার দলের লোকেরা ওইখানে সমর্থন পাবে, ওইখানে ঘর বাঁধবে, আবার ওরা ব্যবসা করবে। এটি হলো উচ্ছেদ অভিযানের কাজ। সবচাইতে এখানে ভুক্তভোগী হলেন আমাদের দেশের একেবারে নিচু মানের কিছু অর্থনৈতিক, যারা অর্থনীতিকে টিকিয়ে রাখার কাজ করে। আমি এই কারণে বললাম অর্থনীতিকে টিকিয়ে রাখার কাজ করে। হকারে যারা বিক্রি করে তারা কিন্তু নগদে বিক্রি করে, নগদেই কিনে, তাদের টাকাটা কিন্তু বাংলাদেশে ঘুরে। এটা বাংলাদেশের অর্থনীতির দিক। এটা যদি কেউ মনে করে না এটা দিক না, আমি মনে করি দিক। 1 টাকা দোক, 2 টাকা দোক, তারা ট্যাক্স দেয়, টাকাটা ঘুরতেছে, খরচ হইতেছে, নগদে হইতেছে। কিন্তু এখানে থাকে একেবারে নিম্নবিত্তের, একেবারে ছোট মানুষগুলা, কম কম যাদের অর্থনীতি সবকিছু তারাই থাকে। এই জন্য তাদের কপালে এই দশাগুলো হয়ে থাকে। এটাই উচ্ছেদ অভিযান, এটাই তাদের জন্য।